সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো শীতের তেলের পিঠা বা পোয়া পিঠা। তো এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি 1 কাপ পরিমাণ। সেই গুড়টাকে আমি গরম পানি দিয়ে এভাবে ভালো করে গুলিয়ে নিব। আপনারা চাইলে চুলায় এটাকে গরম পানি দিয়ে জাল দিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সুজিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও একইভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো গুলানো গুড় আর কুসুম গরম পানি দিয়ে এভাবে আমি খুব ভালো করে মথে নেব। এই পর্যায়ে প্রথমে এভাবে অনেকক্ষণ মথে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে পানি দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিলাম। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য মিষ্টি খাবারে এই লবণটা দিয়ে নিতে হয়। তো ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এটা বেশ ঘন হয়েছে। এখন এর ভিতরে আমি আরও সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে গুলে নেব। তো চুলার পাশে চলে এসেছি। চুলায় কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি। আর এর ভিতরে আমি একটা স্টিলের বাটির ঢাকনা অর্থাৎ টিফিন কেয়ার বাটির ঢাকনা দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নেব। তো এই ঢাকনাটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এভাবে কিছুটা গোলা দিয়ে নিলাম। তেলে এভাবে ছেড়ে দিলে দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠবে। এভাবে পিঠা তৈরি করা খুবই সহজ। যে কেউ এভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। যারা কখনোই পিঠা তৈরি করেননি তারাও কিন্তু অনায়াসে এই পিঠাগুলো এভাবে তৈরি করতে পারেন। প্রত্যেকটা পিঠাই হবে ফুলকো একদম বলের মতো। একটা একটা করে আমি প্রত্যেকটা পিঠাই এভাবে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। একদম বলের মতো ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা আপনারা এভাবে তৈরি করে নেবেন। একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না। প্রত্যেকটা পিঠাই ফুলবে একদম বলের মতো। তৈরি করা খুবই সহজ। একটা একটা করে আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো পিঠাই প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। আপনারাও বাসায় এভাবে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের পিঠাও কিন্তু এভাবে সুন্দরভাবে ফুলে উঠবে, একটা পিঠাও নষ্ট হবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া